السلام عليكم ورحمة الله. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বড়কান্দা মধ্যপাড়া হাজী মুসলিহউদ্দিন নোরানী হাফিজিয়া মাদ্রাসা ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, সারা বাংলার সুপরিচিত আলোচিত ব্যক্তিত্ব হযরতুল আল্লাম হযরত মাওলানা আল্লামা হাসান জামিল সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের সুধী সমাজ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যিনি একান্ত দয়া করে মেহেরবানি করে আজকের এই মুবারক মজলিসে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই জবান খুলে উঁচা আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর জমিনে আমরা কেউ চিরদিন থাকব না, এতে কোনো সন্দেহ নাই। দুনিয়ার জমিন ছাড়ার পরে আমাদের সামনে অপেক্ষা করছে আলমে বরজখ, কবরের জগৎ। কবরের জগতে লম্বা সময় থাকতে হবে, অপেক্ষা করতে হবে। তারপরে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব নিকাশ হবে। সেখান থেকে কেউ জান্নাতি হবে, কেউ জাহান্নামী হবে। যারা জান্নাতি হয়ে গেল তারা তো সফলই হয়ে যাবে। যারা জাহান্নামী হলো এদের মধ্যে আবার কেউ কেউ এমন হবে চিরস্থায়ী জাহান্নামী, জীবনে আর মুক্তি মিলবে না। আবার কেউ কেউ এমন হবে যে আল্লাহ বিভিন্ন মেয়াদে সাজা খাটাইয়া তাদেরকে মুক্তি দিবেন, জান্নাত আবার দিবেন। তবে আমরা যেখানে আছি দুনিয়া নামক জায়গা, এই দুনিয়া নামক জায়গা থেকে কেউ কেউ আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারে, গুনাহ মুক্ত করতে পারে। তারা জাহান্নামে জ্বলবে না, আল্লাহ তাদেরকে সরাসরি জান্নাত দিয়ে দিবেন। অন্যান্য মাখলুক আর মানুষ এক না, মর্যাদার দিক থেকেও না,
গঠনের দিক থেকেও না, আল্লাহর দেয়া নিয়ামতের দিক থেকেও না। গঠনের দিক থেকে আমরা সবচেয়ে সুন্দর, নিয়ামতের দিক থেকে সবচেয়ে বেশি পেয়েছি, মর্যাদার দিক থেকেও সবচাইতে বেশি মর্যাদাবান। এত কিছু পাওয়ার পরেও যদি মানুষটা জান্নাতি হতে না পারে, তার চেয়ে আর কে কপাল পোড়া হতে পারে? আমরা যেহেতু মানুষ, অন্য কোনো প্রাণী না, অন্যান্য প্রাণীদের সামনে কোনো বিপদ নাই, আমাদের সামনে বিপদ আছে। মানুষের সামনে বিপদের ঘাঁটি আছে, 4টা ঘাঁটি পাড়ি দিয়ে শেষ গন্তব্যে, শেষ ঠিকানায় পৌঁছতে হবে। আমাদের সামনের যেই ঘাঁটিগুলো, 1 নাম্বার বিপদের ঘাঁটি মালাকুল মাউতের সাক্ষাৎ, মৌতের ঘাঁটি। 2 নাম্বার বিপদের ঘাঁটি কবরের ঘাঁটি। 3 নাম্বার বিপদের ঘাঁটি হাসরের মাঠ। 4 নাম্বার বিপদের ঘাঁটি ফুলসিরাত। ক্রমান্বয়ে 4টা বিপদের ঘাঁটি পাড়ি দিবে যারা, 2 ভাগে বিভক্ত হবে। কেউ সুখে সুখে পাড়ি দিবে, কারোর জন্য খুব কষ্ট হবে। আমরা কি কষ্টে এই ঘাঁটি পাড়ি দিতাম না সুখে পাড়ি দিতাম? আল্লাহ পাক রব্বুল আলামিন একদল মানুষের জন্য ওই ঘাঁটিগুলোতে সুখের ব্যবস্থা রেখেছেন, আবার কারোর জন্য অত্যন্ত দুঃখের কষ্টের ব্যবস্থা রেখেছেন। আজরাইল আলাইহিস সালাম মানুষের জান কবজের দায়িত্বে আজরাইলের আন্ডারে অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ দিয়ে রাখছেন। মানুষের যখন জান কবজ হবে, 2টা হালত। একটা হলো অত্যন্ত সহজ এবং আসানের সাথে জান কবজ, আরেকটা হলো কষ্ট দেওয়ার মাধ্যমে জান কবজ। কষ্ট দেওয়ার মাধ্যমে যদি জান কবজ করা হয়, তার হালতটা কি? ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা হালতই তুলে ধরেছেন। কারোর জান কবজ করা হবে গিরা খোলার মাধ্যমে, কারোর জান কবজ করা হবে আত্মা ডুব দিয়া বের করার মাধ্যমে। বান্দা যদি নেককার হয়, নেককার বান্দার জান কবজ করা হবে বেলুনের গিরা খুললে বাতাস যেমন বের হয়ে যায়। মানুষের এইখানে এই জায়গায় একটা গিরা খুলে দেওয়া হবে, রূহ নামক বস্তু ফুস করে বেরিয়ে যাবে। আসানের সাথে জান কবজ হবে। আর যদি লোকটা বদকার হয়, ফেরেশতাদেরকে দেখেই তার আত্মা লুকায়া থাকবে, লুকাইতে থাকবে, ভিতরে লুকাইতে থাকবে। ফেরেশতা ভিতরে ঢুকে ডুব দিয়ে আত্মা বের করবে। হালত কি উদাহরণ দিয়ে বুঝাইলে সহজে বুঝবেন। শালুক চিনেননি? শালুক মুরব্বী যারা তো চিনবেন ভালো। শালুক কোথায় থাকে? পানির নিচে না, মাটির নিচে। গাছের পাতাগুলো পানির উপরে, গাছটা হলো পানির নিচে, আর শালুকটা থাকে মাটির নিচে। কয়টা স্তর দেখছেন? যিনি শালুক উঠায় আগের থেকেই এইম ধরে একবারে জায়গাটা ঠিক করিয়া একটা ডুব দিবে, বারবার টানবে না, একটা নেই।
শালুকের জ্বর একটা না একাধিক? অনেক জ্বর। এক টান দিয়ে সবগুলো জ্বর ছিঁড়ে ফেলে। ঠিক তেমনি ভাবে একটা বদকারের জান কবজ করার সময় এইভাবেই ডুব দিয়া ধরে যখন টান দিয়ে আনবে, ভিতরের নারী বুড়ি রগের যেই সংযোগগুলো সবগুলো রগের মাথা এক টানে ছিঁড়ে ফেলে। আর যদি নেককারের মরণ হয় খুব আরাম। নেককারের কাছে ফেরেশতার সুরত হয় একরকম, বদকারের কাছে আর একরকম। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। মানুষটা যদি হয় নেককার, আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউত আজরাইলের আন্ডারে অসংখ্য অগণিত ফেরেশতা খাদেম দেওয়া আছে। 500 ফেরেশতা পাঠায় দিবেন জান কবজ করার জন্য। এই ফেরেশতারা আসবে সুশ্রী সুন্দর চেহারার অধিকারী, নৌজওয়ান সাদা পোশাক পরিহিত। এক একজনের হাতে, এক হাতে জান্নাতি রুমাল, আর এক হাতে থাকবে সুগন্ধি আতর। 500 ফেরেশতা একজনের সুঘ্রাণের সাথে, আতরদানির সাথে আরেকটার মিল নেই। এই বাহিনী দেখে জান্নাতি বান্দা মুস্কি মুস্কি হাসবে, খুশি হবে। অনেক মানুষের জান কবজের আগে দুনিয়ার লোকেরা দেখতে পারে হাসি দিয়া বিদায় হইছে। ঠিক না বেঠিক? দুনিয়া তো একদিন ছাড়বই, এমন মানুষ নাই যার মরণ নাই। কিন্তু আফসোসের ব্যাপার, কেউ মরবে জান্নাতীর ভেষে, কেউ মরবে জাহান্নামীর ভেষে। কত মানুষের মরণ হয় নাপাক বাথরুমের ভিতরে, কত মানুষ মরে যায় নর্দমার ড্রেনে পড়ে, কত মানুষের মরণ কত হালতে। আমরা এখানে যারা আছি, কার মরণ কোন জায়গায় আমরা তো কেউই জানি না, আল্লাহ একমাত্র জানেন। মন থেকেই কামনা করা, মন থেকে চাওয়া, নিজে চেষ্টা করে ভালো পথে চলা। আল্লাহ তুমি আমাদেরকে গুনাহগারের মরণ দিও না, বেইজ্জতের মরণ দিও না। নেককারের মরণটা খুব আসানের মরণ। আতরদানি জান্নাতের রুমাল নিয়ে যখন সামনে হাজির হবে, আস্তে করে একটা চাপ দিয়ে ধরবে, সামান্য আস্তে একটা চাপ দিয়ে ধরবে। বেলুনের গিরা যদি কেউ খুলতে হয়, চাপ না দিয়ে খুলতে পারবে না। ঠিক না বেটি? গিরা দেওয়ার সাথে সাথে গিরাটা দেখবেন বেলুনের ভিতরে ঢুকে যায়। এটা বের করতে হলে একটু দূর থেকে চাপ দিয়ে এই গিরাটা খুলতে হবে। এই হালকা চাপটাই মনে হবে উহুদ পাহাড় রাইখা দেওয়া আছে। গুনাহগার আর নেককার খুব সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ মুক্ত হয়ে বিদায় নেওয়ার ব্যবস্থা রেখেছেন। গুনাহ তো হয়েই যায়, কুল্লু বানি আদম খাত্তাউন খৈরুল খাত্তাইন আত-তাওয়াবুন। যে ব্যক্তি তওবাকারী হয়, তওবা করে বেশি বেশি, আল্লাহর পছন্দের বান্দা হয়ে যায়। আল্লাহ চান বান্দারে গুনাহগুলো মুক্ত করে তারপরে দুনিয়া ছাড়ো। গুনাহ নামক ময়লা নিয়ে আসবা না।
দুনিয়ার মসজিদের ভিতরে, আল্লাহর ঘর, ওই মসজিদের ভিতরেই তো নাপাকি নিয়ে ঢুকা যায় না, ঠিক না বেটি? তাহলে গুনাহ নামক ময়লা নিয়ে জান্নাতে কেমনে ঢুকবা? আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া, এই দুনিয়ার জমিন থেকে অনেক মানুষ তার জিন্দেগীর গুনাহ যদি মাফ করায় যেতে পারে সরাসরি জান্নাত। তওবার পরিমাণ বেশি বেশি করে তওবা করা। কারোর হালত এমন হয় গুনাহগার হয়ে মারা গেছে, কবরে তার আযাব হইতেছে, কিন্তু দুনিয়াতে এমন কাজ চালু আছে যেই কাজের উসিলায় কবরের আযাব বদলে যায়। কবরের আযাব পরিবর্তন করে তারে আরামের বিছানা দেওয়া হয়। আবার এমন কিছু কাজ আছে যেই কাজগুলো সে দুনিয়াতে করে যাওয়ার কারণে হাসরের ময়দানে উসিলা হয়ে দাঁড়াইবে। এই পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি আওলাদ রেখে যান, এমন ঘটনা হাদিসের কিতাবের মধ্যে আছে। গুনাহগার বান্দা দুনিয়া থেকে বিদায় হয়েছে, এই বান্দা যখন কবরে আছে, কবরে আযাবের হালত। আল্লাহর ওলি খাসপ হয়েছে, উনি দেখতে পেয়েছেন কবরে আযাব হচ্ছে লোকটা। সুবহানাল্লাহ। লোকটার আযাব হইতেছে, অবস্থাটা বুঝে উনি দোয়া করলেন, প্রভু গো আযাব বদলায় দাও, শান্তি এনে দাও। না, দোয়া কবুল হচ্ছে না, আযাবই হইতেছে। কিছুদিন পর এই জায়গায় আল্লাহর ওলির আবার কাশফ হয়ে গেল। এখন দেখেন ফুল বিছানায় ঘুমায় আছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি দোয়া করে, আল্লাহ তোমার এই বান্দা কোন গুনায় জ্বলছিল আমরা জানি না, তবে তার হালত দেখে আমি দোয়া করেছি, এলাকার বড় বড় বুজুর্গানে দিনকে দিয়া দোয়া করাইলাম, কিন্তু তুমি পরিবর্তন করলা না। এখন আবার কিসের বদৌলতে তারে তুমি কষ্ট থেকে সুখের হালতে নিয়ে আসলা? আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন যুগেই জানায় দিলেন, এই বান্দা গুনাহ করার কারণে কষ্টে পতিত ছিল, কবরে আযাব হচ্ছিল। তার একটা সন্তান বিবির গর্ভে রেখে এসেছিল। মৃত্যুর আগে, ইন্তেকালের আগে বিবির হাত ধরে বলেছিল, বিবি রে, গুনাহ করে জীবনটা নষ্ট করে ফেলছি, বাঁচব না তো বুঝতেই পারছি, তোমার কাছে একটা ওসিয়ত করে যাই, তোমার গর্ভে যে আমার সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক, এই সন্তানটাকে আল্লাহর কিতাব পড়ায়, আল্লাহর কিতাব পড়াইবা তারে। ওসিয়ত করলাম, ওসিয়ত করে চলে গেছেন। কবরে তার আযাব হচ্ছে। দেখতে দেখতে তার সন্তান দুনিয়াতে আসলো। দিন যাইতে যাইতে পড়ার বয়স 5 বছর হয়ে গেল। বাচ্চার মা হাতে ধরে ধরে তার নিয়ে মক্তবে ভর্তি করে দিছে। তার রেখে আসা সেই সন্তান আমি আল্লাহর নাম ধরে ডাক দিছে। এই সন্তান যখন পড়া শুরু করছে, বিসমিল্লাহির রহমানির রহিম, এ বলি আমার বান্দা শুনো, এই বাচ্চার শিশুর জবানে আমি আল্লাহকে রহমান
রহিম, দুইটা নাম উচ্চারণ করে ডাক দিয়েছে। এবার বলো দেখি এই শিশুর বাবারে আমি কেমনে আযাব দেই? তার উসিলায় আমি তাকে মাফ করে দিচ্ছি। আর জোরে কোন সুবহানাল্লাহ। কোন মানুষ হাসরের ময়দানে মাপ পাবে। হাসরের ময়দানে আল্লাহর দয়া হবে। দুনিয়ার জমিনে দেখবেন সচরাচর একটা নিয়ম আমরা দেখতে পাই, বাবা যদি সন্তানের প্রতি কোনো কারণে খুব রেগে যান, রাগের চোটে বাড়ি থেকে বের করে দেন, যা আমার বাড়িতে তোর কোনো জায়গা নাই। বাবা সন্তানকে বাড়ির থেকে যদিও বের করে দেন, কোথায় যায়, কার ঘরে যায়, আবার লোক মারফতে চোখ রাখে, খবর রাখে। বুক ভরা দয়া মায়ের কারণে বাবার অন্তরে সন্তানের দয়া। রাত যদি হয় বিছানায় এসেও বাবা তো রাগে তারে দমক দিয়ে বাড়ি থেকে বের করে দিছেন। মারে কয় আমি না হয় রাগ করে বাড়ির থেকে বের করে দিছিলাম, তুমি তো তার মা, তুমি তার ডাক দিয়ে চারটে খাওয়াই লেতা। তুমি যদি কয়টা খাবার খাওয়ায় ফেলতা আমি কি বাধা দিলাম না? চাষাদেরকে ডাক দিয়ে কয় আমি না হয় বাপ শাসন করেছি, বাড়ি থেকে বের করে দিছি। তোরা তো চাষা আসলে আইতে নিয়ে আইসা একটু সুপারিশ করে বলতে, তবু তো আমার ভূত আমার ঘরে ভূত। এই মানুষগুলোরে আল্লাহ বানাইছেন বড় আদর করে, নিজ কুদরতি হাত লাগায় বানাইছেন। কিয়ামতের দিন হাসরের মাঠে যখন কষ্টে পড়ে যাবে গুনার কারণে, হাফেজ আলেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশের সুযোগ করে দিবেন। আমার বান্দায় গুনাহ করছে বিদায় আমি তারে কঠিন সাজা দিচ্ছি। তোমরা তো হাফেজ আলেম, তার পক্ষ হইয়া তোমরা দুই কথা সুপারিশ আমার কাছে করতে। হাফেজ আলেমদের সুপারিশের বদৌলতে আমি এদেরকে মাফ করে দিব। আমি এমন মহিলাও দেখেছি লজিং খাওয়ায় রক্তের কোনো সম্পর্ক নেই, আত্মীয়ও লাগে না, এরপরেও খানা খাওয়ায়। 3 বার সময় মতো নিজের সন্তানদেরকে যেইভাবে খাওয়ায় তারে ওইভাবে খানা দেয়। যিনি লজিং বাড়ির যেই পুরুষ আছেন উনি যদি দেখেন 2 দিন 3 দিন ছেলেটা সামনে পড়ে না, এমনি খবর নে কি গো মাদ্রাসার ছাত্র বেটা কি আসা যাওয়া করে না, কোন সম্পর্ক তোমার সাথে গড়ে উঠলো? কিয়ামতের কঠিন ময়দানে হাফেজুল কুরআন আলেম উলামা যে মর্যাদা পাবে, সেই দিন হাফেজ আলেমদের সুপারিশে ওই লজিং রাখনেওয়ালা কুরআনুল কারীম পড়ানো সাহায্যকারী ওই মানুষগুলোর দেখে দেখে সুপারিশ করবেন। আমি তার বাড়িতে খানাকে পড়াশোনা করেছি, আল্লাহ তুমি তারে মাফ দাও। আল্লাহ বলবেন আমার বান্দা বান্দি গুনাহ করার কারণে কষ্টে পড়ে আছে, আমি অপেক্ষায় তাকায়া ছিলাম, যদিও গুনাহ করছে আমার বড় আদরের বান্দা বান্দি, নিজ হাতে এদেরকে বানাইছি জাহান্নামে জ্বালানোর জন্য না। হাফেজ আলেমগণ যখন সুপারিশ করবে তখনই আল্লাহ বলবেন আমি অপেক্ষায় রহমতের নজরে তাকায়া ছিলাম, কখন তোমরা দুনিয়ার বাপ চাচাদের মতো আমি আল্লাহর কাছে আইসা সুপারিশ করবা। কোন একটা উসিলা হইলেই আল্লাহ বান্দাকে মাফ দিবার চান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন।
হাসরের মাঠে, কবরের জগতে আমরা যেন আল্লাহর মায়া, আল্লাহর দয়া পাই, এই আকাঙ্ক্ষা, এই আশা আমাদের অন্তরে আছে না নাই? কার কার আছে? কার কার ইচ্ছা হয়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। সময় লম্বা চূড়ানো, প্রধান মেহমান এসে গেছেন, বলি আলহামদুলিল্লাহ। মাদ্রাসা একটা আপনাদের চোখের সামনে বিদ্যমান। এই মাদ্রাসায় একক কোনো ব্যক্তির মাধ্যমে চলতে পারে না, একা কেউ প্রতিষ্ঠান চালাতে পারে না। সকলের সহযোগিতায় এই প্রতিষ্ঠানগুলো চলে আসে। আর এটা আমাদের জন্য একটা নাজাতের রাস্তা, নাজাত পাওয়ার উসিলা। কিয়ামতের কঠিন ময়দানে যারা জান্নাতে যাবে, বিভিন্ন আমলের বদৌলতে মানুষ জান্নাতে যাবে। জান্নাতে বালাখানা হবে, জান্নাতে বাগান হবে। দুনিয়াতে যদি কেউ 1 কোটি টাকা খরচ করে ঘর বানায়, ওই ঘরটাকে আরো সামান দিয়ে সাজানোর প্রয়োজন আছে না? সামান পাবে কই? জান্নাতের ভিতরে বাজার থাকবে। সুবহানাল্লাহ। তবে বাজারের কোনো দোকানদার নেই, বাজারে দোকানদার থাকবে না। ওইখানে সাথে যে আমরা দুনিয়া থেকে বিদায় হওয়ার শখের বাড়ি, শখের ঘড়ি, শখের গাড়ি, শখের নারী সব রেখে একমাত্র সামান, দুনিয়ার একমাত্র সামান কাফনের কাপড়টা পেছায় নিতে পারে। জান্নাতের বাজারে কি নিয়ে ঢুকবে? কেনাকাটা কি দিয়ে করবে? পছন্দ হয়ে গেছে সোফার সেট, পছন্দ হয়েছে পালং, পছন্দ হয়েছে এই খাবার, ওটা কি দিয়ে নিবে? সবাই বেচা কেনাকাটা করতে পারবে না। কিছু মানুষ তার মন মতো বালাখানা, মন মতো ঘর সাজাতে পারবে, বেচা কেনার মাধ্যমে খরিদ করবে, মাল সামান লইবে। এরা কারা? দুনিয়ার জমিনে থাকতে আল্লাহর ওয়াস্তে দান করত যারা। জান্নাতের বাজার থেকে মাল নিল, যে টাকা লাগবে না, যে টাকা দুনিয়াতেই পরিশোধ হয়ে গেছে। দুনিয়াতে যারা পয়সা দান করে, টাকা দান করে আল্লাহর ওয়াস্তে, 1 টাকা দিলে আল্লাহর পক্ষ থেকে কমপক্ষে 10 গুণ ফিরত, কমপক্ষে 10 টাকা। আর এই 10 টাকা বসে থাকবে না, আল্লাহ বাড়াইতেই থাকবেন, বাড়াইতেই থাকবেন, বাড়াইতেই থাকবেন, বাড়তেই থাকবেন। আমরা মাদ্রাসার তালেবে ইলমদের জন্য যার যার তৌফিক অনুযায়ী স্বীকারোক্তি দিব। কয়েক মিনিট সময় নিব আপনাদের কাছ থেকে। আগামী বছরই মাহফিল হোক, আমরা চাই কি চাই না? আগামী বছর যখন মাহফিল হবে, আল্লাহর মেহমানগণ আসবেন, ওলামায়ে কেরাম একের পর এক আলোচনা শোনাবেন। তো এরকম সুন্দর একটা সামিয়ানা তৈরি করে দেওয়া, আমরা দোয়া করব